এই দোয়া কামড় লাগিয়া বইছে দেখি আপনার লুঙ্গি গুলো না হলে আমরা সারা জীবন ল্যাংটা থাকানোর কথা যেই কথা আপনি কইছেন লুঙ্গি দিলে ওইটা হুদুদি ফুটা যে কোনো কথা হুদুদি খুললা যায় ওনার কথা। হুজুরের কাছে এক বেড়া গিয়া মুড়ি দিস, তো মুড়ি দিয়ে বলতেছে যে হুজুর কত ছোট ছোট ফিসা, কত কেরামতি দেহায়। হ্যাঁ বেড়ার মুড়ি দ্রোয় টেটটা ফিসাবের কেরামতি কয়, আর আপনার আমরা এত বড় ফিসা জীবনে একটা কেরামতি দেখাইলেন না। কই কি কেরামতি দেখতা চাও? কত ফিসাবের হুনি এই 10-12 বছর ধরে বাচ্চা হয় না, হুজুরে ফানি করা দিছে, বেডির ঘরে বাচ্চা হইছে। কত ফলাফাইন বিদেশ যাইতে পারে না, হুজুরে ফুদিয়া দিছে, তে বিমান সারা বিদেশ গেছে। আপনি কি ফিসটা বললেন? কোনো কেরামতি টেরামতি দেখি না, হুজুরে কান্দা দিছে। তো খেয়াল করে সিহন কথা হুজুরে কি করছে? আপনি যাইস ধরেছেন কান্দা দিতে ঘটনা বলবো। হুজুরে কি করছে? কথা কনার সময় হুজুরে দিছে কান্দা, হুজুরে গাল বাই বা ফানি ফোরতাছে। এখন মুড়ি দিয়ে গিয়ে কই গুস্তাখি মাফ কর দিজিয়ে, হুজুর বেয়াদবি মাফ করবেন। আমি তো এমনি এমনি কথার কথা এনে জিগেছি কেরামতি থাকলে কি না থাকলে কি, আমি তো আপনার ফিরসাব মানিয়ে কাও না। তুমি যে কইলা অনেক ফিরসাবের কেরামতি আছে, আমার কোনো কেরামতি দেখো না বাবা। তুমি আমার কাছে মুড়ি দিয়েছো কত বছর হইব? হুজুর 40 বছর হইব। আরে বাপরে, ফুরান মুড়ি জানা? ওই 40 বছর মুড়ি দিয়েছো আমার কাছে কহ। আচ্ছা এই 40 বছরের ভিতরে খেয়াল করেন, গভীর খেয়াল, ওই 40 বছরের ভিতরে কোনদিন আমারে দেখছনি যে 5 ওয়াক্ত নামাজের ভিতরে একটা ওয়াক্ত নামাজ আমার জামাত ছুটছে? এই 40 বছরের ভিতরে দেখছনি? মুড়ি দুম ধরে লাইছে হুজুর 40 বছর ধরে মুড়ি দই আপনার লগে লগে বেশিরভাগ সময় রয়েছি। বিপদ গেছে, আফত গেছে, জ্বর হয়েছে, তুফান হয়েছে, আপনার অসুখ গেছে, সবকিছু দেখছি, কিন্তু জীবনে 5 ওয়াক্ত নামাজ একটা ওয়াক্ত আপনার জামাত ছাড়া পড়তে দেখি নাই। হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, এর চাইতে বড় কেরামত আর কি দেখতে চাও? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী বলে দিলেন দিন পরিপূর্ণ। নবীজির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য মনোনীত ধর্ম তার নাম হইল ইসলাম। বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, তার নাম হলো ইসলাম। হযরত আব্দুল কাদের জিলানী, আমরা যাকে বড় পীর বলি, বড় পীর বলি না আমরা, আব্দুল কাদের জিলানী একদিন তার মজলিসে বসে আছেন। খবর সবাই খেয়াল করেন। এমন সময় ওনার এক ভালোবাসার মুরিদ হুজুরকে খুব পছন্দ করে, উনি এসে করতেছে, হুজুর আপনি তো বড় পীর, আমরা বিরাট পীর, আপনি সারা পৃথিবীর সেরা পীর, আর আপনার কাছে জানতে মন চায়। খেয়াল করেন কথার ওজন দেখেন, আপনার সাথে যাতে মন চায় যে সাহাবাদের দাম বেশি নাকি আপনার দাম বেশি? নাউজুবিল্লাহ বলবেন না? প্রশ্নটা কি হয়েছে? মা কতক্ষণ প্রশ্ন হয়েছে, প্রশ্নের ভিতরেই তো ভুল। কই সাহাবা বেড়া, কই আল্লাহর ওলি? হযরত আব্দুল কাদের জিলানী চোখের পানি ছেড়ে দিলেন। আব্দুল কাদের জিলানী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বাবা তুমি কি বললা? তুমি এটা কি বললাম? তুমি জানতে চাও সাহাবাদের দাম বেশি না আমি আব্দুল কাদেরের দাম বেশি? জবাব নিয়ে যাও। সাহাবারা যখন যুদ্ধের ডাক পেতেন, ওরা যখন রওনা করতেন যুদ্ধের ময়দানে, ওরা ঘোড়ায় চড়ে নিতেন। টকবগিয়ে যখন ঘোড়া ছেড়ে দিতেন, খটখট খটখট করে ঘোড়া যখন আগায়, ঘোড়ার পায়ের নিচে যেই ধুলাগুলা উঠতে থাকে, ওই ধুলাগুলার যেই দাম আমি আব্দুল কাদেরের সেই ধুলার দামও হয় নাই। ঘোড়ার পায়ের ধুলার যেই দাম আমি আব্দুল কাদেরের সেই দাম এখনো হয় নাই। পাগলামি করা যাবে না বাবা। তুমি পীরের সামনের সাথে নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগিয়ে দিয়েছো। কে তোমার এই গ্যারান্টি দিল?
তোমার পীরকে আল্লাহ কবুল করেছেন কে জানিয়ে দিল আমাকে বলে দাও। তুমি মনে করেছো আকাশ দিয়ে উড়ে যায়, এটা বুঝি হক পীরের লক্ষণ। তুমি বলেছো পানির উপর দিয়ে হেঁটে যায়, এটা বুঝি হক পীরের লক্ষণ না আব্বা। এগুলা দিয়ে পীর যাচাই করা যাবে না, দেখতে হবে কোরআনের বিধান নবীর তরিকা অনুযায়ী। তোমার পীর যদি পরিপূর্ণ চলে তাইলে সে পরিপূর্ণ ইমানদার। আল্লাহর ওলি তো অনেক পরের কথা ভাই, কিন্তু বাংলাদেশে এমন একটা লোক ডেকে খুঁজে নিয়ে আসো 30 পারা কোরআন হুবহু মানে নবীর সুন্নাহর বাইরে একটা কদমও দেয় না, এমন পীর সাহেব পাওয়া বাংলাদেশে এখন বড়ই দুষ্কর, ঠিক কিনা? স্বার্থের কাছে হেরে যায়, স্বার্থ দেখলে হেরে যায়। যখন টাকার লোভ দেখে পীর সাহেব কাইত হইয়া যায়। লক্ষ কোটি মুরিদ থাকলে হবে কি, টাকা পাইয়া যদি পীর সাহেব কাইত হইয়া যায়, ইমান বিক্রি করে দেয়, তাইলে লক্ষ কোটি মুরিদ দিয়া পীর যাচাই হবে না। তো পীর যাচাই হবে তার ইমান দিয়া, পীর যাচাই হবে তার আমল দিয়া, ঠিক কিনা? হুজুরের কাছে একবার গিয়া মুড়ি দিস, তো মুড়ি দিয়ে বলতেছে যে হুজুর কত ছোট ছোট ফিসা, কত কেরামতি দেহায়। হ্যাঁ বেড়ার মুড়িদ রাইটা ফির সাহেবের কেরামতি কয়, আর আপনার আমরা এত বড় ফিসা জীবনে একটা কেরামতি দেখাইলেন না। কই কি কেরামতি দেখতা চাও? কত ফির সাহেবের হুনি এই 10-12 বছর ধরে বাচ্চা হয় না, হুজুরে ফানি ফোড়া দিছে, বেডির ঘরে বাচ্চা হইছে। কত ফলাফাইন বিদেশ যাইতে পারে না, হুজুরে ফুদিয়া দিছে, তে বিমান সারা বিদেশ গেছে। আপনি কি ফিসা বললেন কোনো কেরামতি টেরামতি দেখি না, হুজুরে কান্দা দিছে। তো খেয়াল করে সিহন কথা, হুজুরে কি করছে? আপনি যাইস ধরেছেন কান্দা দিলে ঘটনা বলবো। হুজুরে কি করছে? কথা কনা সবাই হুজুরে দিছে কান্দা। হুজুরে গাল বাই বা ফানি ফরতাছে। এখন মুড়িদে গিয়ে কই গুস্তাখি মাফ কর দিজিয়ে, হুজুর বেয়াদবি মাফ করবেন। আমি তো এমনি এমনি কথার কথা এনে জিগেছি, কেরামতি থাকলে কি না থাকলে কি, আমি তো আপনার হিসাব মানিয়ে কাও না। তুমি যে কইলা অনেক ফির সাহেবের কেরামতি আছে, আমার কোনো কেরামতি দেখো না বাবা। তুমি আমার কাছে মুড়ি দিয়েছো কত বছর হইব? হুজুর 40 বছর হইব। আরে বাপরে, পুরান মুড়ি দেনা। ওই 40 বছর মুড়ি দিয়েছো আমার কাছে কহ। আচ্ছা এই 40 বছরের ভিতরে খেয়াল করেন, গভীর খেয়াল, ওই 40 বছরের ভিতরে কোনদিন আমারে দেখছনি যে 5 ওয়াক্ত নামাজের ভিতরে একটা ওয়াক্ত নামাজ আমার জামাত ছুটছে? এই 40 বছরের ভিতরে দেখছনি? মুড়ি দুম ধরে লাইছি। হুজুর 40 বছর ধরে মুড়ি দই আপনার লগে লগে বেশিরভাগ সময় রয়েছি। বিপদ গেছে, আফত গেছে, জ্বর হয়েছে, তুফান হয়েছে, আপনার অসুখ গেছে, সবকিছু দেখছি, কিন্তু জীবনে 5 ওয়াক্ত নামাজ একটা ওয়াক্ত আপনার জামাত ছাড়া পড়তে দেখি নাই। হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, এর চাইতে বড় কেরামত আর কি দেখতে চাও? কত বিপদ গেল, কত অসুখ গেল, ঝড় বৃষ্টি গেল, তুফান গেল, একটা ওয়াক্ত নামাজ আমি জামাত ছাড়লাম না, আর কি দেখতে চাও? এই দয়াল নবী, মায়ার নবী, যিনি আমাদেরকে তিল তিল করে ইসলাম শিখাইলেন, তিনি তার এক সাহাবা ডাক দেয়া কয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয়েকদিন নবীজি আমাদেরকে ডাক দিলেন, এই সবাই এদিকে আসো। আমরা চুপটি করে বসে গেলাম। মৌমাছি বাসার ভিতরে যেমন করে গুনগুন করে চুপ করে বসে থাকে, আমরাও চুপ করে বসে গেলাম মাথা নিচু করে। নবীজি বললেন, আমি কি তোমাদেরকে বড় বড় কয়টা গুনার কথা বলবো না? সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন না তো বলবে কে? সুবহানাল্লাহ বলবেন না? বড় বড় কয়টা গুনাহ আমার আজকে মনে পড়ছে, আমি কি বলে দেব? সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি না বললে আমরা পাবো কই? দয়া করে আপনি যদি বলতে চান। আল্লাহর নবী কয়, আমার সাহাবারা শোনো, তোমাদেরকে আমি বলি 3টা গুনাহ থেকে তুমি বাইচা থাইকো। 3টা হইল মহাপাপ, কবিরা গুনাহ। 1 নম্বরে তুমি কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। এই শিরক এটা 2 প্রকার, একটা হলো শিরকে জালি, আর একটা হলো শিরকে খফি। একটা হলো গারা শিরক, ডাইরেক্ট শিরক। আপনি গিয়া সেটা ফির সাহেবরে কইলেন যে হুজুর
আমি এই আল্লাহ টাল্লাহ চিনি না, নাউজুবিল্লাহ করতেন না, তাই আমি আল্লাহ চিনি না, আমি আপনারে চিনছি, আপনি আমার আল্লাহ, আপনি আমার রাসূল, আপনি আমার ফিরসাদ, আমি মূর্খ মানুষ এত ফেল ঘুরতাম পারতাম না। না আপনি নাউজুবিল্লাহ কোন কীর্তন, তারও তো ইচ্ছা লাগতেছে, তারা তো কইব মনে হয়, এই কথা কইব মনে হয় তারা। আপনারা কি বালা ফাইলে এই কথা কয়ে নেবেন? আরে কথা কয় না তো, এই কথা কইলে কি ইমান থাকবো? এটা কি ছোট শিরিক না বড় শিরিক? বলছে আমি আল্লাহ চিনি না, আমি নবী চিনি না, আমি এত ফাইল দৌড়ে কি আর কোরআন কি আর হাদিস, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি কোরআন শরীফ, আপনি হাদিস শরীফ, আপনি যেমনে কন আমি এমনি আছি। যেতে এই কথা কইছে দেখি ইমানদার না বেঈমান, মুসলমান না কাফের, লগে লগে তার ইমানটা গেছে গা। আপনি যদি কোন হুজুর এবারে ইমান যাওয়ানোর আগে যেরকম আসিল ওখানে তো এরকমে, এবার দাড়িও পড়ছে না, একটা চুলও পড়ছে না, পাঞ্জাবিও খুললা পড়ছে না, পায়জামাও খুললা পড়ছে না। হজরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমের একটু একটু ডাইভার্ট হয়ে গেছিল, ওই জঞ্জবের গন্ধম খাইয়া লাইছিল, তখন লগে লগে জান্নাতি পোশাকটি খুললা পড়ে গেছিল গা। তখন আমরা গণা করলে কি পড়ে না, একটা দাড়িও ঝরে না, একটা চুলও পরে না, পাঞ্জাবিও খুলে না, লুঙ্গিও খুলে না। কারণটা কিটা? কারণ হলো তোমরা মায়ার নবী তোমরা লেগে দোয়া করে দিয়া গেছে, আল্লাহ ও আল্লাহ আমার উম্মত যদি গোনা করে তুমি শাস্তি দিও কবরে আইনা, শাস্তি দিও হাসরে নিয়া, শাস্তি দিও জাহান্নামে নিয়া, দুনিয়ার মানুষের সামনে কাফের বেদিনদের সামনে আমার উম্মতরে তুমি শরম দিও না। সুবহানাল্লাহ। এই দোয়া কামড় লাগিয়া বইছে দেখি আপনার লুঙ্গি গুলো না, নাহলে আমরা সারা জীবন ল্যাংডা থাকানোর কথা যেই কথা আপনি কইছেন। লুঙ্গি দিলে ওইটা হুদুদি ফুটা যে কোনো কথা হুদুদি খুললা যায় কথা, কিন্তু খুলে না।